বিজেপিতে যোগদানের ৭২ ঘন্টার মধ্যে তৃণমূলে ফিরলেন ১৫ তৃণমূল কর্মী। তৃণমূল কংগ্রেসের মেখলিগঞ্জ ব্লক সাধারণ সম্পাদক ফিরোজ ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত এই যোগদান কর্মসূচিতে নবাগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি, মেখলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিষ্ণুপদ ঘোষ, জয় হিন্দ বাহিনীর রাজ্য কমিটির সদস্য আনারুল মোহাম্মদ, মেখলিগঞ্জ পৌরসভার ৫ ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা ভৌমিক ও দুলাল দাস সহ প্রমুখ। এই বিষয়ে কি বললেন যোগদানকারী সাদ্দাম হোসেন, মেখলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিষ্ণুপদ ঘোষ, মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি, জয় হিন্দ বাহিনীর রাজ্য কমিটির সদস্য আনারুল মোহাম্মদ ও তৃণমূল কংগ্রেসের মেখলিগঞ্জ ব্লক সাধারণ সম্পাদক ফিরোজ ইসলাম। আসুন শুনে নেওয়া যাক। শুভপতি সম্পূর্ণ নাগরিকদের জানাই স্বাগত। তৃণমূলের যোগদানকারী জানাই স্বাগত। তৃণমূলের যোগদানকারীকে জানাই স্বাগত। চন্দ্র অধিকারীকে জানাই স্বাগত। বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ওই নামটা আপনি বিজেপিতে কেন গেছিলেন? বিজেপিতে আমরা ভুলবশত আমাদের ভুল বোঝানো হয়, তার জন্য আমি বিজেপিতে যাই, কিন্তু আমার ভুল বুঝতে পেরে আমি পুনরায় আমার পুরনো দলে ফিরে আসি। আপনারা কয়জন ফিরলেন আজকে? আজকে আমরা মোটামুটি 15 জন ফিরে আসলাম আমাদের দলে। সকলকে নমস্কার। কিছুদিন পূর্বে জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান সহ কিছু সদস্য ভারতীয় বিজেপি পার্টিতে যোগদান করেন, কিন্তু ৭২ ঘন্টার মধ্যে তারা তাদের ভুল বুঝে আমাদের দলে পুনরায় ফিরে আসে। আজকে দলীয় কার্যালয়ে মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনির হাত ধরে তারা আবার পুনরায় পতাকা নিয়ে দলীয় কার্যালয়ে তারা পূর্বের দলে ফিরে আসলেন। ওনাদের ধন্যবাদ জানাই, ওনাদের শুভবুদ্ধি সম্পূর্ণ হয়েছে এবং এই এলাকার উন্নয়নের জন্য মমতা ব্যানার্জি যে প্রকল্প দিয়েছেন, আমরা আগামী দিনে যে 23শে এপ্রিল বিধানসভা নির্বাচনের ভোট আছে সেটা প্রচার করব। সেই প্রচারে তারাও সামিল হবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীকে পুনরায় আমরা মুখ্যমন্ত্রী করার প্রচার চালিয়ে যাব। মেখলিগঞ্জ শহরের যে দলীয় কার্যালয়ে কিছুদিন আগে ভুলবশত আমাদের কিছু কর্মী, জয় হিন্দ বাহিনী যে আমাদের শাখা রয়েছে, তারা জয় হিন্দ বাহিনীর সাথে অ্যাক্টিভ মেম্বার ছিল, তারা ভুলবশত তাদের ভুল বুঝিয়ে বিজেপি জয়েন করা হয়, বিজেপি পার্টি জয়েন করানো হয়। তারা আজকে আবারও নিজের ভুল বুঝতে পেরে সেই বিজেপি পার্টি থেকে আবার আমাদের দল, আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আজকে আমাদের এই কার্যালয়ে আমাদের এখানে উপস্থিত রয়েছে আমাদের মেখলিগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, রয়েছে আমাদের প্রাক্তন শহর সভাপতি বিষ্ণুপদ ঘোষ, বিলাল মোল্লা মহাশয়, রয়েছে আনারুল মোহাম্মদ মহাশয়, অন্যান্য আমাদের নেতৃত্বরা, আমাদের কাউন্সিলর দুলাল দাস মহাশয় ও অন্যান্য নেতৃত্বরা সকলে মিলে এখানে আজকে যারা আমাদের তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি দলে যোগদান করেছিল ৪-৫ দিন আগে, তারা আজকে সবাই নিজের ভুল বুঝতে পেরে আবার আমাদের মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নের সাক্ষী হতে তৃণমূল কংগ্রেসে আবারও যোগদান করছে। আগামীতে তারা আগামী বিধানসভা নির্বাচন 2026-এ যা যা কর্মসূচি, যা যা প্রোগ্রাম, সেগুলো তারা সুন্দরভাবে তারা অংশগ্রহণ করবে এবং আমাদের প্রার্থী মাননীয় পরেশচন্দ্র অধিকারী মহাশয় যাতে বিপুল ভোটে এই এলাকা থেকে জয়যুক্ত হতে পারে সেই চেষ্টা তারা করবে। ধন্যবাদ। আজকে আমাদের মেখলিগঞ্জ শহরের দলীয় কার্যালয়ে বিজেপি দল ত্যাগ করে প্রায় 15 জন আমাদের মামাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেসের উন্নয়নে আবার সামিল হতে এখানে যোগদান করলেন। এনারা ৭২ ঘন্টা আগে তারা বিজেপি পার্টির কিছু কর্মী তাদের ভুল বুঝিয়ে, কিছু নেতাদের ভুল বুঝিয়ে বিজেপিতে নিয়ে যায়, কিন্তু বিজেপিতে গিয়ে তারা বুঝতে পারে যে যদি উন্নয়নের পাশে থাকতে হয় তাহলে আমাদের একমাত্র উপায় জোড়াফুল তৃণমূল কংগ্রেস। এই উন্নয়নটা তারা বুঝতে পেরে তারা আবার নিজের ভুল বুঝে আবার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আর বিজেপিতে গিয়ে তারা দেখলো বিজেপির কাছে উন্নয়নের
মানুষের কাছে উন্নয়ন পৌঁছানো, উন্নয়নের কথা মানুষের কাছে বিজেপির ভোট চাওয়ার কোনো রাস্তা নেই, কারণ তারা কোনো উন্নয়ন করেনি। তারা শুধুমাত্র করেছে ধর্ম ছাড়া বিজেপি ভোট চাওয়ার বিজেপি কর্মীদের কাছে কোনো রাস্তা নেই। আমরা সকল শিক্ষিত ভদ্র যেসব বিজেপিতে রয়েছে এমন কর্মী যারা রয়েছেন বিজেপির, তাদের কাছে অনুরোধ করব, আজকে যদি আপনাদের মানুষের বাড়ি বাড়ি পৌঁছতে হয়, মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হয়, তাহলে আপনাদের শুধুমাত্র মা মাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেসই আসতে হবে। তৃণমূল কংগ্রেসই একমাত্র যে প্রতিটা বাড়ির জন্য তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন, সেই উন্নয়ন পৌঁছেছে। আর আজকে আপনি যদি দেখেন বিজেপি দীর্ঘ 2014 থেকে 2026 12 বছর কেন্দ্র সরকারে থাকার পরও কোনো রকম কোনো উন্নয়ন বাংলার আমার মেকলিগঞ্জের কোনো বাড়িতে একটা উন্নয়নও তাদের পৌঁছায়নি সেই উন্নয়ন। তাই তারা নিজেদের ভুল বুঝতে পেরে প্রায় 15 জন কর্মী পুনরায় তারা তৃণমূল কংগ্রেসে ফিরে আসলেন। আমাদের এই দলীয় কার্যালয়ে আমাদের যারা কর্মী রয়েছে, আমাদের যারা নেতৃত্ব রয়েছে, তারা সকলে মিলে তাদেরকে অভ্যর্থনার সাথে তাদেরকে স্বাগত জানালেন। আগামী দিনে আমরা একসাথে সকলে মিলে কাজ করব। একসাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী বানানোর জন্য যা যা করণীয় আমরা তাই করব। আমাদের যে দলীয় প্রার্থী রয়েছে পরেশচন্দ্র অধিকারী মহাশয়, ওনাকে জেতানোর জন্য আমরা সারা দিন রাত একত্রিত হয়ে একসাথে দলবদ্ধভাবে আমরা লড়াই করে এই বিজেপি, সাম্প্রদায়িক বিজেপি, বাংলার শত্রু বিজেপিকে আমরা এই পশ্চিমবঙ্গ থেকে, আমরা এই মেকলিগঞ্জের মাটি থেকে তাদেরকে বর্জন করব। কি অনুষ্ঠান হলো এখানে, কি কর্মসূচি হলো? অনুষ্ঠান 72 ঘন্টার মধ্যে আমরা দেখতে পারলাম যারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করেন তাদেরকে ভুল বোঝানো হয়েছে এবং এক্স এমএলএ অর্ঘ্য রায় প্রধানের নেতৃত্বে তারা বিজেপি দলটায় জয়েন করে এবং জয়েন করার সাথে সাথে 72 ঘন্টার মধ্যে তারা বুঝতে পারে তাদের জন্য এই দলটা নয়। যেখানে কোনো উন্নয়নের কথা নাই, যেখানে মানুষের কথা বলা হয় না, যেখানে সাংবাদিক মানুষের ভেদাভেদের কথা বলা হয়, যেখানে হিন্দু মুসলমান করা হয়, যারা তৃণমূলে দীক্ষিত ছিল তারা বিজেপি করতে পারবে না। কেননা বিজেপি ভদ্রলোকের দল নয়, বিজেপি একটা সাংপ্রদায়িক দল। সেই দলকে ত্যাগ করে আজকে আমাদের দ্বারস্থ হয়েছেন এবং আমাদের যে বিধায়ক মাননীয় পরেশচন্দ্র অধিকারী, প্রার্থী পরেশচন্দ্র অধিকারী, তার নেতৃত্বে আজকে আমাদের এই দলীয় কার্যালয়ে তারা আমাদের হাতে আবার নতুন করে পতাকা নিল। আমরা তাদেরকে আমাদের তৃণমূল পরিবারে সামিল করে নিলাম এবং তারা এখন থেকে আমাদের সাংগঠনিক সমস্ত কাজ যেভাবে তাদের দেওয়া হবে তারা ঠিক সেভাবে করবে। এখানে উপস্থিত রয়েছেন আমাদের পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা ভৌমিক, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল দাস এবং 5 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি বেলাল মোল্লা মহাশয় ছাড়াও এখানে আনারুল মহাশয় রয়েছেন, রাজ্য তৃণমূল কংগ্রেসের সদস্য এবং আরো অন্যান্য নেতৃত্ব এবং ধরণী রায়, আইএনটিসির নেতা ধরণী রায় এখানে উপস্থিত রয়েছেন।